কথা শুনছো? আমার নিজের ভাই বাপের সম্পত্তির ভাগ চায় আমার সামনে দাঁড়ায়। ঠিক আছে, তার ভাগ আমি তারে বুঝাই দেব। তাড়াতাড়ি বেশি দিন টাকা দিতে হবে। ও ঠিক করছে থাক। ওই বেলা, তোর তো কলিজা দেখতেছে আসমানের লাহান রে। তুই চেয়ারম্যানের বন্ডিরে পালাইতেছস? তোর এত বড় সাহস! কথা না বাড়ায় হুকুম দেন তো মিয়া ভাই, গুলি করে ওর মাথায় খুলিটা উড়াই দেয়। পলাশ, সব জায়গায় গুলি করলে কাম হয় না। তুই তোর বন্ডে থাক, যা। ওই আরে বান, মিয়া ভাই, মিয়া ভাই, আমি নয়নরে ভালোবাসি, ওরে ছাড়া বাঁচুম না, ওরে ছাইড়া দাও। একদম কথা কবি না। বান, এই হালারপুরকে কালকে মাথা নেড়া করে সারা এলাকা ঘুরাবো। ভাইজান তুমি আইসো। ভাইজান ওরে বাঁচাও, ওরে মারে ফেললো, ভাইজান ওরে বাঁচাও। কি করছ তুই? চিন্তা করছিস ভাই, তোর ভাই এখনো বাঁচা আছে। আপনি আমার এত বড় ক্ষতি করেন না। সারা জীবন আমি আপনার কথা শুনছি, আপনার হয়ে কাজ করছি। আপনি আমার বাইরে ভিক্ষা দেন, আমার মধ্যে এমন অন্যায় করেন। রমেশ, তুমি ওঠো। তুমি এইভাবে কইলে তো আমি আর না করতে পারি না। তুমি আমার জন্য জীবনে বহুত কিছু করছো। যাও, তোমার ভাইরে দিয়ে দিলাম। ওই বাস, কাজল রিনিয়া চল। ভাইজান ওরে আটকাও, ভাইজান ভাইজান ওরে ছাড়া। ওই তোর ভাই এখনো পর্যন্ত বাঁচা আছে না? ওই মায়ারে তোর হাতে আমি তুলে দিব। চিন্তা করছিস কে তুই? আমি তোর ভাই আছি না? ভাইজান আমি তোমার ভুল বুঝছি ভাইজান, আমার তুমি মাফ করে দাও ভাইজান, আমার অন্যায় হয়ে গেছে ভাইজান। তুই আমার ভাই, আমার ভাই তুই, তোর কোনো ভুল নাই আমার কাছে। আয় আমার বুকে আয়। ভাইয়া, ভাইজান কি করতেছো? 20 বছর ধরে তুই আর তোর মা আবার গলার কান, মুখের মধ্যে একটা মুখোশ পরে সব কিছু সহ্য করছি। তোরে আমি ইচ্ছা কইরা জজ ব্যারিস্টার বানাই নেই। তিল তিল করে সমস্ত ধন সম্পত্তি আমি করছি। তোরে চাইলেই আমি লেখাপড়া করাইতে পারতাম, জজ ব্যারিস্টার বানাইতে পারতাম। কেন বানাই নেই জানোস? ভাইজান কি কইতেছো এগুলা? আমি জানতাম তোর চোখ কান ফুটলে তুই আমার সম্পত্তির দিকে চোখ দিবি। এই কারণে আমি তোরে কামলা বানাইছি। তোর লগে খুশির লগে বিয়া দিতে চাইছিলাম, আর তুই কি করছস? তুই উল্টা সুরে গান গাইয়া আমার কলিজার ধন সম্পত্তি, জায়গা জমি এইগুলার দিকে চোখ দিছস, হাত দিছস। তো আসল ঘটনা জানোস না। তোমার ভাইরে সাবধান না করলে তো আমার আর ভালো থাকা হইতেছে না রমেশ। আশা করি বিষয়টা তুমি আন্দাজ করতে পারছো। জি চেয়ারম্যান সাহেব, আমি বিষয়টা আন্দাজ করতে পারতেছি। তোমার ভাই কালকে আমার বাড়িতে ছিল, তোমার কাছে আমার বোন আর তার বিয়ের বিষয়ে কথা বলতে বলছে। তুমি এখন কও, এই পরিস্থিতিতে আমার কি করা উচিত? চেয়ারম্যান সাহেব, আপনি যে যন্ত্রণার মধ্যে আছেন ওই যন্ত্রণার মধ্যে আমিও আছি। আমি নিজেই চাইতেছি না যে আমার ভাই আপনার বোনেরে বিয়ে করুক, আমি চাইতেছি সে আমার শালিরে বিয়ে করুক, কিন্তু আমি তো তারে মানাইতে পারতেছি না। তো মানানোর জন্য যা যা করার দরকার করো। চেয়ারম্যান সাহেব, আপনি এলাকার জনপ্রতিনিধি, আপনি একটা কথা কইছেন, মনে করেন কাজ হয়ে গেছে। কিন্তু আমার একটা জায়গায় একটু খটকা লাগতেছে। এই যে ঘটনাটা, এই ঘটনার মধ্যে আমি না আমার কোনো লাভ দেখতেছি না, ব্যাক লাভ আপনার। ঝাইরা গাছো কি করতে হইব কও? না, ওই বিলের পারে সব জমি তো আপনার। উপমুরে আমার একটুখানি জমি, আমি চাইতেছি যে আপনার ওই জমির মধ্যে থেকে 5 বিঘা জমি আমারটার সাথে যদি একটু মিলাই দেন, তাহলে আমার জমিও বাড়লো, আপনার আশাটাও পূরণ হইলো। জমি বাড়ানোর খুব ইচ্ছা তোমার, তাই না রমেশ মিয়া? ওই বেশ পোলার লগে আমার বোনরে বিয়ে দেওয়ার থেকে তোমারে 5 বিঘা বিলের জমি দেওয়া আমার জন্য সোজা। ধরেন কাজ হয়ে গেছে, কাল সকাল 11টায় রেজিস্ট্রির অফিসে এসো, বাকি এলা পয়সা নেব। হয়ে গেল। আচ্ছা, আরেকটা বিষয়, এরা যখন দুইজনে বুঝতে পারবো
যে আমরা কেউই তাগো বিয়েতে রাজি হই নাই, তখন কিন্তু তারা পালায় যাওয়ার একটা চান্স নিব। বুঝো না, বয়স কম। সেই জন্যে তোমার ভাই কখন বাড়িতে